অল্প ভাগ্যে প্রসাদ এই বিশ্বাস হয় না, আবার অল্প ভাগ্যে ভগবত বিগ্রহেও বিশ্বাস হয় না। মনে হয় একটা পুতুল, মনে হয় একটা প্রতিমা, মনে হয় একটা প্রতিকৃতি। কারণ আমার সাধনার রাজ্য এত দূর যায়নি, আমার আত্মবিশ্বাসের যে দৃঢ়তা এত উন্নত স্থিতিতে গিয়ে দাঁড়ায়নি। এই জন্য আমার এই প্রকার অবনতির কারণ। যাদের আত্মবিশ্বাস অনেক উপরে চলে গেছে তারা অনেক 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 আগে গিয়েছে। আপনিও মনে করুন মানুষ, আর আপনার দেশের প্রধানমন্ত্রীও তো মানুষ না? তা আপনি ঢাকা গিয়ে যদি বলেন যে আমিও তো এই দেশের নাগরিক, আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, আমার সঙ্গে দেখা করুন, আপনিও মানুষ, দেখা করবে, কথা বলবে, কথা বলে, কিন্তু সবার সঙ্গে বলে না। সে একটা প্রক্রিয়া আছে, আপনাকে মাধ্যম করে লোকের প্রক্রিয়া যেভাবে বিধিবিধান আছে, আপনি গেলে তবে তো দেখা করবেন। ভগবানের বিগ্রহ কথা বলে না এরকম না, কথা বলে। সেই রকম যোগ্য ব্যক্তির সঙ্গেই তিনি বলেন, সবার সঙ্গে বলেন। এটা মানুষই তো বলে না সবার সঙ্গে। অন্য দেশের একটা প্রধানমন্ত্রী আসুক, তাহলে তো আপনাদের দেশে প্রধানমন্ত্রী তাকে স্বাগত সৎকারের জন্য যাবে না? মালা টালা নিয়ে তারা আর বরণ করে নিয়ে আসবে। বলি বাবা, সমানে সমানেই বন্ধুত্ব হয়। তার সঙ্গে ভগবান কথা বলেন ভক্তের সঙ্গে। আমার ভক্তিও নাই আর আমার সঙ্গে তার বার্তালাপও নাই। কারণ আমার ভক্তি তো স্ত্রীতে, পুত্রে, আত্মীয় স্বজনে, বিষয় সংসারে আমার ভক্তি। ভগবানকে কেবল সাজিয়ে রেখেছি, এদের দোহাই না দিলে চলা যাবে না জগতে। অতএব বড় অল্প বাক্যে হয় না, বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। হাজার হাজার তার প্রমাণ আছে। কাটোয়ায় গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে বিগ্রহ মহাপ্রভু নিজে বানিয়েছে। বিগ্রহগুলি হেঁটে যাচ্ছে আর এই দিক দিয়ে নিতাই গৌর বসে যাচ্ছে। নিতাই গৌর হেঁটে যাচ্ছে, আবার বিগ্রহ বসে যাচ্ছে। চার থালায় ভোগ লাগাচ্ছে, বিগ্রহ খাচ্ছে, নিতাই গৌরও খাচ্ছে একই সঙ্গে। আমাদের শ্রীগুরু মহারাজ একটা সুন্দর বিগ্রহের দৃষ্টান্ত দিতেন। এক রাজা, সেই রাজার দেশে এক সাধারণ প্রজা নিবাস করতেন। প্রজার পড়াশোনা নেই, জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই, একেবারে মূর্খ নয়, মহা 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 মূর্খ, সরল। একদিন হলো কি, রাজা আসছেন আর সরল ব্যক্তি গিয়ে রাজার সাবারির সামনে এইভাবে হাত লম্বা করে দাঁড়িয়েছে। অনেক চেষ্টা করলো, সরল সরল সরল, কোন ক্রমেই সরাতে পারল। রাজা বলছে, আচ্ছা দেখি কি বলতেছে। মহারাজ, আমাকে একটা চাকরি দিতে। রাজা বলছে, তুমি কি চাকরি করতে পারবে? আর পড়াই জানো না, শোনাই জানো না, কি চাকরি করবে? যা দিতে চায় সব মানা করে, সব। রাজা দেখলো এত সরলতা, রাজা আচ্ছা নিয়ে যাই। রাজবাড়িতে নিয়ে গেলেন। রাজবাড়িতে নিয়ে গিয়ে আর তাকে বললেন, আমার যে ঠাকুরাঙ্গিনা আছে মন্দিরটা, তুমি রাত্রের বেলা পাহারা দিতে পারবে? পাহারা কাকে বলে এটাও জানি না, এমন শোনো। রাজা বলছে, শোনো, রাত্রের বেলা বাইরে কেউ যাবে না, আর বাইরের থেকে কেউ ভিতরে আসবে না। এটা তো পারে বলে বড় যে এটা পারে, বাইরের থেকে কেউ যেতে পারবে না, আর ভিতরে বাইরের থেকে কেউ। রাজার উদ্দেশ্য হচ্ছে, সোনা দানা আছে, রাত্রের বেলা যদি চোর ডাকাত ভিতরে আসে তাহলে তো বেরিয়ে যাবে, এটা তো দেখলেই হলো। কিন্তু সে বড়ই নীতিবান, নিষ্ঠাবান, সৎ, সারা রাত্রে ঘুমায় না। একটা পিঁপড়ে গেলেও তার সামনে দিয়ে খবর আছে, সারা রাত্র পাহারা দেয়। এলো কে এলো, কে গেল, কে এলো, কে গেল। দীর্ঘদিন চলে গেল, 8-10 বছর শ্রীমন্দিরে রাত্রিবাস করছে, ঘুমায় না। ভগবান চিন্তা করলো, দেখি তো আজকে আমি যাব, আমাকে ছাড়ে কিনা।
মন্দিরের থেকে ভগবান বেরিয়েছে। বেরিয়ে যখন যাবে এমন সময় গিয়ে আর ওনার উত্তরীয়ের মধ্যে ধরেছে, দাঁড়ান, কে আপনি, কোথায় যান? রাজার কড়া নির্দেশ, ভিতরের থেকে কেউ বাইরে যেতে পারবে না, আর বাইরের থেকে কেউ ভিতরে আসতে পারবে। ঠাকুরজি বললো, বারে বা, আমার উপরে এমন করা কথা কেউ জগতে করতে সাহস পাবে না। আরে শুনো, এটা তো মানবের জন্য বিধান, আমার জন্য নয়। আপনি কে, এত বড় ব্যক্তি? আরে আমি হচ্ছি তোমার মন্দিরের ঠাকুর। তাহলে তো আপনার জন্য বিধানটা আরো বেশি, কারণ আপনি যদি এখন চান আর সকালবেলা যদি না আসেন, মন্দিরের পূজারী যদি আপনাকে না পায়, তাহলে তো আমার চাকরিটাই হয়ে যাবে। ঠাকুর বলছে, বাবা এত কথা বলে সময় নষ্ট করবি না, আমার জন্য 300 কোটি গোপী যমুনার পাড়ে দাঁড়িয়ে আছে, রাসক্রীড়া হবে, আমাকে এখন যেতে দিন। আপনি 300 কেন, 50 কোটিও যদি মরে যায়, আমি আপনাকে ছাড়তে পারবো। এর যে করা নিয়ম। আচ্ছা, তাহলে বিধান দাও, এখন কি করা যায়? আমাকে তো যেতেই হবে। একটা উপায় আছে, রাজা আমার উপরে কোনো নিষেধাজ্ঞা করে, আমি বাইরে যেতেও পারবো, আমার বাইরে থেকে আসতে। আপনি আমার কাঁধে উঠুন, কোথায় যাবেন নিয়ে যাব, আবার সময়ের আগে আপনাকে নিয়ে চলে আসবো, তাহলে আমি যেতে পারি। এছাড়া আর কোনো আমার রাস্তা দেখছি না, তাহলে আপনাকে মন্দিরে ঢুকতে। ভগবান তো কৃপা করার জন্য এসেছে, আর কি করবে ঠাকুরজি, আর পারে না। তাদের মধ্যে বসলো, সে তো জল টক 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 করে গেল যমুনার পরে। এখন রাসে তো তার প্রবেশ নেই, সে তো দাস ভক্ত। বললো, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি। বলে, শুনুন, যত নাচ গান করবেন কোনো সময় নষ্ট করবেন না, মঙ্গল আরতির আগে কিন্তু এসে যেতে হবে, না হলে আমার চাকরি যাবে। ভগবান বললো, ঠিক আছে, আমি এত যাই করি, সময়টা আমার ভুল হবে। সে তো চলল। ভগবান নৃত্য করছে, ব্রহ্মা, ইন্দ্র, রুদ্র, শিব কত এসছেন দর্শনে, কাউকে যেতে দেয়। ভগবান যখন রাসক্রীড়া করে আসছে, প্রভু বলল, এমন একটা দ্বারপাল ঢেকেছেন, আমাদের কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে। তোমাদের কি কথা, আমাকে যে ছাড়ে না, সে আবার তোমাদেরকে ছাড়বে? প্রভু কথা বাড়াবেন না, চলুন এবার, সময় মঙ্গল আরতির সময় হয়ে যাচ্ছে। কাঁধে উঠলো, প্রভুকে নিয়ে আবার এলো। ভগবান তো লীলা করতে এসেছেন, গায়ের উত্তরীয়টা ভগবান রেখে আর চলে গেলেন। পূজারি এসেছে মঙ্গল আরতি, সোনার জড়ি দেওয়া কাপড়, অনেক দামি উত্তরীয়। ঠাকুরের মঙ্গল আরতি করতে পূজারীরা এসেছেন। সকালবেলা ঢাক ঢোল শঙ্খ ঘন্টা বাজাচ্ছে, সে গিয়ে বলছে, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। পূজারী বললেন, মাথায় পাগল হয়ে গেছে নাকি? আমাদের ঢাক ঢোল বাজানো বন্ধ করে দিচ্ছে, মঙ্গল আরতি বন্ধ করে দিচ্ছে, কি হলো তার, কি হলো? আপনারা সব মূর্খের দল। পূজারী আদি সবাইকে বলছে, ঠাকুর সারা রাত্র নাচ গান করে সবে মাত্র একটু এসে ঘুমাচ্ছে, আর আপনারা এখন এই ঝাঁজ ঘন্টা কাশি বাজিয়ে আবার তার ঘুমটা ভেঙে দিচ্ছেন। আপনাদের একটু জ্ঞান বুদ্ধি নেই? এর কথা তো পূজারীরা কিছু বুঝে না। পূজারীরা রাজাকে গিয়ে বললো, মহারাজ, আগে তো ভালোই ছিল পাহারাদার, এখন পাহারাদার সে আপনার থেকেও বড় হয়েছে, এখন আমাদের সেবা পূজা বন্ধ করার উপক্রমিকা করেছে। যেই ঘন্টা বাজাতে যায় এরকম ধরে, কাসর বাজাতে যায় কাসরে ধরে। রাজা ডাকলো, কি হলো, তুমি এরকম উৎপাত করছো কেন? মহারাজ, আপনিও একটা মূর্খ। যে একদিন মহামূর্খ ছিল, সে এখন রাজাকে মূর্খ বানিয়ে। রাজা খুব ভালো শান্ত শিষ্ট। রাজা বলছে, আচ্ছা আমি আবার মূর্খের কি কাজ করলাম বলো? আপনি যদি মূর্খ না হবেন, তাহলে মূর্খ পূজারীগুলিকে কেন রাখবেন? মূর্খই তো মূর্খকে আশ্রয় দেয়। রাজা বলছে, কি করেছে বলে ইতিবৃত্ত সব বলল। বলার পরে
রাজার কাছে সব ইতিবৃত্ত খুলে বললেন, সেই উত্তরীয়টা দেখালেন। রাজা চিন্তা করলেন, এর তো জীবনেও সম্ভব না মন্দিরের তালা খুলে আর এই ঠাকুরের উত্তরীয় বের করা, তালা তো লাগানোই আছে, আর যদি বেরিয়ে করবে তাহলে আমাকে দেখাবে কেন, ও তো নিয়ে চলে যাবে গোপনে। আর তার আগের হাব ভাব কিছু নেই। ভগবান বিগ্রহ রূপে নানা স্থানে নানা ধামে বিবিধ প্রকারে বিচিত্র লীলা করেন। তার লীলা ক্ষুদ্র জীবকুটির অনুভব গম্য নয়। জীবকুটি এই লীলা রাজ্যে প্রবেশ করা বড়ই কঠিন। তথাপিও বলা হচ্ছে যেন বিগ্রহে অনাদর না আসে, অবজ্ঞা অশ্রদ্ধা না আসে, যেন শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে বিগ্রহের প্রতি আদর সন্নিবেশিত হয়ে তার পরিচর্যা সেবা করতে পারি।